আসসালামু আলাইকুম সবাইকে। তো এই যে একটা নিয়োগ আসছে, সেটা হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা ভবন প্রশাসন শাখা ২, শেরেবাংলা, আগারগাঁ শেরেবাংলা নগর, ঢাকা। এটা তো ওয়েবসাইট হচ্ছে এই যে www.dssgov.com। এখানে গেলে কিন্তু আপনারা পিডিএফটাও পাবেন। তো দেখেন, নিয়োগ বিষয়ে একটু কথা বলবো। এটা কিন্তু অনেক আগের নিয়োগ ছিল, এটা কিন্তু এখন নতুন করে, আগে সব জেলায় অ্যাপ্লাই করতে পারতো না, এখন সকল জেলাকে অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছে কোটা না থাকার কারণে। সংস্কার করছে অবশ্য এটা। তো দেখেন, ওইসব বিষয়ে আমি বিস্তারিত বলতেছি, সেজন্য একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী পদে ১৬তম গ্রেডের ৯,৩০০ টাকা বেতন থেকে ২২,৪৯০ টাকা, এই বেতন স্কেলে স্থায়ী রাজস্ব, মানে চাকরিটা আপনাদের স্থায়ী সরকারি, পদ সংখ্যা ২০৯টা পদে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষা থাকতে হবে, এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য, ৩৫ বছর পর্যন্ত নিবে। তো আগে কিন্তু সকল জেলা আবেদন করতে পারতো না, বর্তমানে এই যে কোটা সংস্কার হওয়ার ফলে সকল জেলা আবেদন করতে পারবে। তো আগে এই জেলাগুলো, যেমন এই যে রাজবাড়ী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, আমাদের গাইবান্ধা, লালমনিরহাট, এগুলো সব কিছু অ্যাপ্লাই করতে পারতো না, বুঝে যে এই জেলার প্রয়োজন নেই। তো এখন সকল জেলা আবেদন করতে পারবে। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে, আগেও করতে পারতো, এখনও করতে পারবে। তো আবেদনের শর্ত বলি। নিয়োগের জন্য আবেদনকারী সাধারণত শিক্ষার্থীদের বয়স 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযুদ্ধ কোটা, হাবিজাবি এইসব যেগুলো ছিল আগে, সেগুলো নিয়ম অনুযায়ী করতো। বর্তমান তো যেরকম কোটা হবে, যে 7% কোটা, বাকি 93% হচ্ছে মেধার কোটা, তো সেই হিসাবেই কিন্তু বর্তমানে এই নিয়োগটা হবে। তো নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিমালার সকল প্রকার কোটা অনুসরণ করা হবে, কিন্তু এখন যে কোটা অনুসরণ করা হবে সেটা হচ্ছে এই যে 7% যেটা, এটার সাথে নিবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি, মানে মৌখিক পরীক্ষা যখন হবে ভাইবা, তখন আপনাদের এগুলো সব কিছু নিয়ে যেতে হবে। তো কী কী নিয়ে যেতে হবে? যে শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার হচ্ছে সনদ, অভিজ্ঞতা। তো যেহেতু এইচএসসি পরীক্ষা পর্যন্ত নেবে, এইচএসসির সার্টিফিকেট, হাবিজাবি এইসব নিয়ে যাবেন। সলিড ইউপি চেয়ারম্যান, এসব একটু আপনারা দেখে নেবেন। আমি পিডিএফের লিঙ্কটা ওয়েবসাইটে দিয়ে দিব, আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এসব দেখেন, একটু দেখে নিন। তো আমি একটু নিচের দিকে যাচ্ছি। আবেদনের প্রক্রিয়া। তো পরীক্ষার যে পরীক্ষাটি ভর্তি ইচ্ছুক, এই যে https://dssTeletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণ করবেন, এবং আবেদন ফর্মের সময়সীমা, আগে এগুলো ছিল, এখন সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো কত তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা একটু ভিডিও শেষ পর্যন্ত থাকেন, আমি দেখাইতেছি আপনাদের। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি 32 ঘন্টা, মানে আপনি যে হচ্ছে যেদিন আবেদন করার শেষ সময়, তার 72 ঘন্টার মধ্যে আপনার আবেদন ফিটা জমা দিতে হবে। তো পিকের সাইজ বলতে গেছেন যে প্রোফাইল পিক যেটা দিবে, এটা 300x300 পিক্সেল। তো আপলোড করে নির্ধারিত ছবি 100 কেবি বা সাইজের সর্বোচ্চ 60 কেবি হতে পারবে। তো অনলাইন আবেদনকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত, শুধু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য একটু যাচাই বাছাই করে নিতে হবে। প্রার্থী অ্যাপ্লিক্যান্টস কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। আমরা যে আবেদন করবেন, এটা হচ্ছে আপনাদের কাছে রেখে দিবেন। তো দেখেন, এটা হচ্ছে তারিখ ছিল 26শে জ্যৈষ্ঠ 1331 বঙ্গাব্দ, 9 জুন 2024। এখন বর্তমান এই চাকরিটা হচ্ছে সংশোধিত হয়েছে, এই বিজ্ঞপ্তিটা। তো বিজ্ঞপ্তি সংশোধন হয়ে কত তারিখ দিছে পর্যন্ত আবেদন করতে হবে, সেটা আমি আমাদের দেখাচ্ছি। দেখেন, এই যে ওই সমাজসেবা অধিদপ্তরই একটা, আমি এটাই স্ক্রিনশট দিয়ে কেটে রাখছি। সমাজসেবা অধিদপ্তরের 16তম গ্রেডের সমাজকর্মী ইউনিয়ন পরিষদের সর্বোচ্চ
সর্বমোট 209 জন শূন্য পদে জনবল নিম্নোক্ত গ্রহণের সময়সীমা বৃদ্ধিকরণ করছে। সমাজসেবা অধিদপ্তর আওতাধীন 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী পদে জনবল নিয়োগের যে নিম্ন তো 1100, এটা দৈনিক যুগান্ত, এটা এই তারিখে 11 তারিখে প্রকাশ হয়েছিল। তো দৈনিক বাংলাদেশ প্রতিদিন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 18 তারিখে, মানে 2 পত্রিকায় 2 দিনে হয়েছে। এই সময়ে দেশের বিরাজমান পরিস্থিতির কারণে দেখেন এই সময় কিন্তু আন্দোলন হচ্ছিল, মাত্র আন্দোলন ভালোভাবে গড়ে উঠছিল। তো ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার কারণে 18/7 এই তারিখের মধ্যে আবেদন করতে সক্ষম হয়নি। তো সেই ক্ষেত্রে এই প্রেক্ষিতে সমাজকর্মী পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী 20/8/2024 হতে 3/9/2024 পর্যন্ত বৃদ্ধি করা হলো। তো দেখেন আগে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারে, আগে কিন্তু বলছিল যে সকল জেলা আবেদন করতে পারবে না। তো দেখেন তারপর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 23/7/2024 তারিখে এত অনুসারে নিয়োগটা কার্যকর গ্রহণ করা হয়। ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ আবেদন করছে তাদের আবেদন ফি বাবদ যা করছেন ওটা এমনি থাকবে, নতুন যারা আছে তাদেরকে নতুন করে আবেদন করতে হবে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে দিবেন। থ্যাংক ইউ। সব ধরনের সরকারি চাকরির ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।